हेलो फ्रेंड्स, कल्पना क्रिएशने আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাবুর গায়ে হলুদের পর্ব আর সাথে হচ্ছে জল সইতে গিয়েছিলাম। তো সেইগুলো এই রিচুয়ালসগুলো সেরে নিয়েছিলাম মোটামুটি 11টার দিক করে হচ্ছে। তারপরে এখন হচ্ছে বাবুর কিন্তু এই যে এখন মুখে ভাত হবে, তো যেহেতু একদিনের রিচুয়ালসগুলো করে নিচ্ছিলাম সেই জন্য একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছিলো। আর সব ভিডিওগুলো একসাথে তো এডিট করে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য হচ্ছে পার্ট পার্ট করে হচ্ছে ভিডিওগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, সেই দিনই শেয়ার করেছিলাম গায়ে হলুদের পর্বটা, তারপরে হচ্ছে জল সইতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো অলরেডি আপনাদের সাথে পোস্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে বাবুর আজকে হবে মুখে ভাত দুপুর দিক করে, প্রায় এখন বাজে হচ্ছে 1টা-1:30 নাগাদ। তো সেই টাইমে হচ্ছে মুখে ভাত হবে। আর এই যে থালিগুলো আর এই সমস্ত কিছু হচ্ছে তার জেম্মা আরে তারপর তার ঠাম্মিরা সবাই মিলে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে বাবুকে এই যে বসিয়ে নিয়েছি, আর ক্যামেরাম্যান ভাইরা রয়েছে, এই দেওয়ারে রয়েছে, ভাই বললাম সরি, দেওয়ারে রয়েছে, তারা কিন্তু এই যে বাবুকে এখন ফটোশ্যুট করে নিচ্ছে। তারপরে আমাদের মুখে ভাতের সময় মেন যে রিচুয়ালসটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে মা বাবাকে কিন্তু প্রথমে হচ্ছে লক্ষ্মী দান করতে হয়, তারপরে লক্ষ্মী দান করার পরেই হচ্ছে মামা কিন্তু মুখে ভাত দেয়। তো আমরা যেহেতু দুজনা মিলে ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা প্রথমে হচ্ছে লক্ষ্মী দান করে নিলাম, ফটো ক্লিপসও কয়েকটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে আমার দাদা এখন বাবুকে এখন এই যে মুখে ভাত দিল, তারপরে হচ্ছে আমার বাবুকে এখন দাদা গিফট করছে, তো সেই গিফটটা পরিয়ে এখন ফটো ক্লিপস নিচ্ছে। তো দাদা কি দিয়েছে চলো আপনাদেরকে সেটাও জানিয়ে দিই। তো দাদা দিয়েছে একটা হচ্ছে সোনার আংটি, সেটাই হচ্ছে বাবুকে এই যে পরিয়ে দিল। তো এই রিচুয়ালসগুলো সব এক এক করে হচ্ছে, তারপরে লক্ষ্মী দান করার পরে তারপরে মামা দিয়ে দেয়। তারপর হচ্ছে বাড়ির যারা আরও আত্মীয় স্বজন রয়েছে, আরও গেস্টরা রয়েছে, তারা সমস্ত সবাই এক এক করে আসে বাবুকে মুখে ভাত দেবে। তারপরে হচ্ছে ফটো ক্লিপস আরে তুলবে, সমস্ত কিছু ওরা করবে। আর আমি কিন্তু এখান থেকে নিচে চলে যাব, কারণ হচ্ছে তার নিচেও তো হচ্ছে আর অনেক অনেক গেস্টরা আসছে, তাদেরকে একটু একটু করে দেখাশোনা করতে হচ্ছে, সেই জন্য হচ্ছে নিচে চলে যাব। আর এইখানে হচ্ছে আমি কিন্তু একটু ওই যে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো, সেই জন্য হচ্ছে ওই যে কুলার আনা হয়েছিল সেটাতে আমি সামনে বসেছিলাম, দিদিদের সাথে একটু গল্প করছিলাম, আর এই যে কিছুটা ক্লিপস কিন্তু নিয়েছি। আর একদিনের মধ্যে এতটা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে যে কি বলবো, মানে এত ধকল গেছে এই দিনটা, মানে বলে বোঝানোর নয়, প্রচুর পরিমাণে ধকল গেছে। রাতের দিক করে হচ্ছে হাজব্যান্ডের শরীরটাও খারাপ হয়ে গেছিলো অন্নপ্রাশনের দিন। সত্যি বন্ধুরা অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে যায়, তারপরে ধকলের একটা শেষ নেই, এমন সিচুয়েশন হয়ে যায়। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্বর দিকে যে ফিরে এলাম, সমস্ত কিছু রিচুয়ালস মিটিয়ে তারপরে সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে সবাইকে গেস্টরা যারা এসেছিলো সবাই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। আর শেষে কারা খেয়েছিল জানেন? শেষে খেয়েছিলাম হচ্ছে হাজব্যান্ড আর আমি, সববার শেষে আমরা দুজনা কিন্তু বসেছিলাম, আর যে ক্যাটারিংয়ের যারা ছেলেরা রয়েছে তারা বসেছিলাম, তাদের সাথে বসে খেয়েছি। আমাদের দুজনের জন্য কেউ কিন্তু বাড়ির লোকও দাঁড়ায়নি, কী করব, আমাদের কাজ আমরা মিটিয়ে শেষে আমরাই খেতে বসলাম। যাই হোক বন্ধুরা, মেনুতে কী কী ছিল সেটা জানিয়ে দিয়ে, মেনুতে হচ্ছে ছিল প্রথমে স্যালাড, তারপরে হচ্ছে নুন কাগজি আছে নর্মালি, ওগুলো আর বললাম না, নুন কাগজি, তারপর হচ্ছে স্যালাড, ছোলার তরকারি, নান, তারপরে ডাল ভাত, তারপর হচ্ছে একটা ভেজ সবজি, তারপরে হচ্ছে মাছ মাংস চাটনি দই পাঁপড়, যেগুলো সাময়িক হয় তো সেগুলোই হয়েছিল আর কি। ওই সিম্পলি খাওয়া দাওয়ার মধ্যেই সেরে ফেললাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বিকেল দিক করে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডা ঠান্ডা ফিমেল চালু হয়ে গেছিলো, যেহেতু বাবুর অন্নপ্রাশনটা প্রচুর পরিমাণে গরম ছিল, দিনের বেলাতে প্রচুর পরিমাণে, আর গরম সময়টাতে হলো ওই যে বৈশাখ মাসে 15 তারিখে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর আমি কিন্তু এই যে ভিডিওটা কিন্তু অনেকটাই লেট করে পোস্ট করছি, কারণ ছোট্ট ছেলে নিয়ে আর হয়ে উঠছিল না, সেই জন্য একটু লেট করে পোস্ট করলাম। আর এই যে হচ্ছে সন্ধেবেলা করে এখন কিন্তু এই যে আমরা একটু নাচারি করেছিলাম, প্রায় এখন কটা বাজে জানেন? এখন প্রায় বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা, ওই যে 9টা নাগাদ ওইরকমই হবে। আর খাওয়া দাওয়া মেটানোর পরে প্রায় 5টা নাগাদ এত
এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয় যে প্যান্ডেল আরে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে গেছিলো, এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আর আমাদের জানেন তো প্ল্যান ছিল হচ্ছে রাত্রেবেলায় বাবুর প্রোগ্রামটা করার, ভাগ্যিস হচ্ছে রাত্রে প্রোগ্রামটা করিনি, নয়তো কী যে হতো কে জানে। দিনের বেলায় ভালোই ভালো সমস্ত কিছু মিটে গেছে, তো এটা একটা স্বস্তির দিক একটা হয়েছে। আর রাত্রে করলে হচ্ছে মানে টেনশনের একটা শেষ হতো না। যাই হোক, সবারই আশীর্বাদে সমস্ত কিছু ভালোভাবে মিটিয়ে নিয়েছে। তারপরে এই যে সন্ধ্যের দিক করে হচ্ছে আমরা একটু নাচলাম, যেহেতু ইচ্ছা ছিল যে বিকেল দিক করে আরও ভালোভাবে একটু নাচানাচি করব, কিন্তু সবটা হয়ে উঠলো না, কেন প্রচুর ঝড় বৃষ্টির কারণে সেটা কিন্তু আর হয়নি। তো যাই হোক, ওই যে রাতের দিক করে একটু সবাই একটু নাচানাচি করলো, তারপরে হচ্ছে আবার সবাই ঘুমিয়ে পড়েছিল। তো এই আনন্দটাই হচ্ছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিও ক্লিপসের মাধ্যমে। ব্যাস এইটুকুনি। তো এই যে সবারই মোটামুটি একটু হালকা সালকা করে নাচানাচি কমপ্লিট। তো বন্ধুরা, আমি কিন্তু একেবারে সকালে ফিরে আসব। তো এই যে ফ্রেন্ডস, একেবারে কিন্তু সকালে ফিরে এলাম। তো সকালে ফিরে এলাম, আর এই যে সকালে এই টাইমটা হচ্ছে সবাইকে নাস্তা টাস্তা করিয়ে তারপরে হচ্ছে সবাইকে চা জল দিয়ে তারপরে আমি এই যে এখন মায়ের সাথে, এই যে মা বসে আছে, তারপরে ওই পাশে আছে মাসি, তারপরে ওই সাইডে একটা বোন ছিল। তো সবারই সাথে বসে একটু টাইমটা পার করছিলাম। আর হচ্ছে দিদি তারপরে দিদির মেয়ারে ছিল, তারা কিন্তু অনেকটাই সকাল সকাল কিন্তু বাড়ি চলে গেছিলো, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো আজকে দিনের রান্নার দায়িত্বটা পুরোপুরি দিয়ে দিয়েছিলাম হচ্ছে দেওরকে আর হচ্ছে আমার শ্বশুরমশাইকে, তারাই হচ্ছে আজকে দিনে রান্নাবান্নাগুলো করলো। তো আজকে দিনে সিম্পল সাদামাটা খাবার হয়েছিল, সেটা হচ্ছে ডাল ভাত আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝাল আর হচ্ছে পটল ভাজি, এগুলো আজকে দিনের সিম্পল মেনু হয়েছিল দিনের বেলাতে। আর তারপরে হচ্ছে দিক করে হচ্ছে হাজবেন্ড হচ্ছে স্প্রাইটে বোতলগুলো নিয়ে এসেছিলো, বললো সবাই যখন বসে আছে এক গ্লাস করে সবাইকে দিয়ে এসো। তো সেই জন্য হচ্ছে কাকিমার ওই সাইডে বসেছিল ওই রুমে, তো ওই রুমে কাকিমাদের গিয়ে তারপর যারা ছিল সবাইকে হচ্ছে দিয়ে এলাম। তারপরে এই যে আমি নিজের রুমে চলে এলাম, এইখানে মাসি মা বাবা সবাই বসে আছে, সবাইকে হচ্ছে এক এক করে দিয়ে দেবো এক গ্লাস করে ঠান্ডা। তারপরে হচ্ছে সবাই খাওয়া দাওয়ার দিকে যাবে, তো খাওয়া দাওয়ার আগে হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কমপ্লিট করার পরে হচ্ছে এই যে বিকেল দিক করে হচ্ছে এই যে আমার একটা যা এসেছিলো মামা শ্বশুরের ছেলে বউ, তারা হচ্ছে চলে গেল। আর এই যে বোনটা গিয়েছিল হচ্ছে তার পরের দিনে, তো বোনদেরকে সেই রাতটা কোনো রকম রেখেছিলাম, ওরা রইলো। তারপর হচ্ছে আজকে কিন্তু ওরা সকাল সকাল কিন্তু উঠে পড়েছে, ওরা কিন্তু সবাই একসাথে বাড়ি চলে যাচ্ছে। এই যে বোনটা এখন বেরিয়ে পড়বে, তারপরে দাদারা ওইদিকে রেডি হচ্ছে, ওরাও কিন্তু একটু পরে বেরিয়ে যাবে। তো ওদেরকে হচ্ছে সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে চা করে দিয়েছিল, আমি করতে পারিনি। আমি কিন্তু উঠেছি, শুধু মুখে জল নিয়েছি, তো মুখটাও এখনও ফ্রেশ করিনি। তো ওদেরকে প্রথমে ছেড়ে আসে, তারপরে মুখ আরে ধুয়ে নেব। তো এই যে ওদেরকে ছাড়তে চলে এলাম, তো সেই ফাঁকে হচ্ছে এই যে দাদারাও কিন্তু রেডি হয়ে নিয়েছে এই যে। তো ওদেরকে ছেড়ে এলাম, এখন হচ্ছে দাদা বৌদি ওরা রয়েছে, ওদেরকেও ছাড়তে যাব। তো ওই যে বলে না অনুষ্ঠান আসছে, তো সেটাই ভালো লাগে। ওই যে আসতে যতক্ষণ যতক্ষণ বাড়ির সমস্ত কুটুমজন চলে গেল, এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, বাড়ির অনেক সমস্ত কাজ বাজ ছিল, সেগুলো মিটিয়ে এখন যে গিফটগুলো পড়েছিল সেগুলো এই যে নামিয়ে রেখেছি, সেগুলো সমস্ত কিছু এক এক করে আনবক্সিং করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নিউ একটা নেক্সট ব্লগের সাথে। এখনকার মতন টাটা।